দেশের ক্রিকেটে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের নাম ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল। সেই টুর্নামেন্টেই এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। এমনকি সেই টুর্নামেন্টের সর্বশেষ 2 ম্যাচে পেয়েছেন 2 সেঞ্চুরিও। আর এমন পারফরমেন্সের পরেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ককে ডাকা হয় জাতীয় দলের স্কোয়াডে। এনসিএল, বিপিএল, ডিপিএল সব ঘরোয়া লিগে সব সময়ই দুর্দান্ত ব্যাট চালানো বিজয় জাতীয় দলে এলেই যেন হারিয়ে ফেলেন নিজের রং। ডিপিএল এর 14 ইনিংসে 4 সেঞ্চুরি আর 4 হাফ সেঞ্চুরিতে 874 রান করার পর বিজয় জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন 10 ইনিংসে। ঘরোয়া লিগে সেঞ্চুরি হাফ সেঞ্চুরির বৃষ্টি ঝরিয়ে বিজয় সেই 10 ইনিংসে পাননি কোনো 50-র দেখাও। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেছেন 39, এরপর বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের 3 ওয়ানডে ম্যাচে করেছেন যথাক্রমে 38, 39 এবং 2। জ্বলে উঠতে পারেননি কিউই এ দলের বিপক্ষে লাল বলের 4 দিনের 2টি ম্যাচেও। প্রথম ম্যাচের 2 ইনিংসে বিজয়ের রান যথাক্রমে 24 এবং 16, দ্বিতীয় ম্যাচের 2 ইনিংসের রান 48 এবং 24। এমন পারফরমেন্সের পরেও এই ব্যাটারকে রাখা হয় শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে, দেয়া হয় ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। আর সেখানেও ব্যর্থ হন বিজয়। প্রথম ইনিংসে আউট হন রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় ইনিংসেও পৌঁছাতে পারেননি ব্যক্তিগত 2 অঙ্কের রানের ঘরে, আউট হন মাত্র 4 রান করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এবং দর্শকদের সন্তুষ্ট করতেই কি বিজয়কে রাখা হয়েছিল লঙ্কা টেস্টের একাদশে? ব্যাপারটি মানতে নারাজ বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিসিবির নারী বিভাগের প্রধানের মতে, জনপ্রিয়তা দিয়ে কেউ জায়গা পান না জাতীয় দলে, জায়গা পান পারফরমেন্স দেখিয়েই। আমার মনে হয় এনামুল হক বিজয় দল এসে পারফর্ম করে, জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে ঢুকে না। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে বিকজ বিজয় কিন্তু এনামুল হক বিজয় আর কি, ও কিন্তু ফার্স্ট ক্লাসেও কিন্তু বেশ ভালো রান করে। লাস্ট ইয়ারে মনে হয় সম্ভবত নাম্বার 3-তে ছিল ফার্স্ট ক্লাসে, বেশি রান করে। সো ইটস নট দ্যাট যে অনলি সাদা, আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল। সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে। সো এই জন্যে হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হচ্ছে। বাট একটা তো ব্যাপার আছে যে ও টেস্ট ম্যাচ লাল বলের যে ডোমেস্টিকের এইটা ফর্মটা টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। বাট তাকে নেওয়া যখন হয়েছে, আই থিঙ্ক ই শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুজনই নিয়ে গেছি আমরা, একটা কথা তো শুনেছিলাম যে শান্তকে ওপেন করানো হবে এই টেস্টের আগে, যেটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম। বিকজ আমার মনে হয় যে যদি শান্ত ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান, কাইন্ড অফ পার্সন, ওকে যদি টিম বলে দলের দরকার তুমি ওপেন করতে নেমে যাবে। বাট আমার মনে হয় যে ইট ইজ রাইট চয়েস। ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন। এখানে একদম যারা ওপেনার তাদের ওপেন করা উচিত। আর যারা 3 নাম্বার, ইভেন 3 নাম্বারও কিন্তু 3 নাম্বার কিন্তু ওপেনার না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত বলে আমি মনে করি। হাবিবুল বাশার সুমনের সঙ্গে একমত জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত নিজেও। গল টেস্টের পর শান্ত জানিয়েছেন, দলের সবাই আরেকটু সুযোগ দিতে চান বিজয়কে। বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরও সময় দিতে হবে। অনেক দিন পরে এসছে, মাত্র 2টা টেস্ট ম্যাচ খেললো টানা। আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে, তার জন্য সহজ হবে। এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, তার উপরে বিশ্বাসটা আছে এবং আমি আশা করব যে সে ভালো কিছুই করবে। আমি তার এই লাস্ট 3-4টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত নই, কারণ আমি বিশ্বাস করি যে উনি ভালোভাবে কামব্যাক করবেন। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিকে যেভাবে উনি পারফর্ম করেন, আই হোপ যে উনি ইন্টারন্যাশনালে ওইভাবে করতে পারবেন। অধিনায়কের কথাতেই বোঝা গেল কলম্বো টেস্টেও সুযোগ মিলতে যাচ্ছে বিজয়ের। তবে সেই সুযোগ হেলায় নষ্ট করবেন এই ওপেনার, নাকি পারফরমেন্স দেখিয়ে পাকা করবেন জাতীয় দলে নিজের জায়গাটা, তার সবটাই নির্ভর করছে বিজয়ের উপরেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।